হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ইন্টারন্যাশনাল আপডেটগুলো নিয়ে বলি তো হলিউড থেকে। তো মার্ভেলের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর, তো সেই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে 4 তারিখ। ইয়েস, 4 তারিখ আসতে চলেছে ফ্যান্টাস্টিক ফোরের অফিসিয়াল ট্রেলার। এবং তার পাশাপাশি এই সিনেমাতে কিন্তু আমরা মেবি হয়তো ডক্টর ডুমকে, মানে হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। হয়তো এই ফিল্মটা থেকেই তার জার্নি স্টার্ট হবে। এবং আরেকটা আপডেট আছে মার্ভেল থেকে, তো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে কিন্তু আমরা ক্রিস ইভান্সকে দেখতে পাবো না। ইয়েস, এটা কিন্তু সে নিজে কনফার্ম করেছে যে ক্রিস ইভান্স কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকছে না। এবং হয়তো এর পরিবর্তে আমরা অন্য কাউকে দেখতে পাবো, কিন্তু ক্রিস ইভান্স হয়তো থাকবে না। হয়তো নতুন যে ক্যাপ্টেন আমেরিকার চরিত্র হয়তো আমরা ফ্যালকনকেই দেখতে পাবো। দেখে যাক সেটা কি হয়। কিন্তু ক্রিস ইভান্স এটা জানিয়েছে যে সে কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকছে না। তার পাশাপাশি 4 ফেব্রুয়ারি আসতে চলেছে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ট্রেলার। দেখা যাক এই ট্রেলারটি কিরকম কি হাইপ জেনারেট করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজি সিনেমাটি, যে প্রভাসের আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই হানুর আগাপুরি। শোনা যাচ্ছে এরকম একটা রিউমার উঠে আসছে যে ফৌজি সিনেমায় কিছু ফ্ল্যাশব্যাক পোর্শন থাকবে। সেই পোর্শনে কিন্তু আমরা প্রভাসের অপোজিটে সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, সাই পল্লবীকে মেবি আমরা ফৌজি সিনেমায় দেখতে পেতে চলেছি। হয়তো একটা ক্যামিও বা একটা এক্সটেন্ডেড ক্যামিও। ফ্ল্যাশব্যাক পোর্শনে যে সিনগুলো থাকবে তাতে আমরা প্রভাসের অপোজিটে আমরা সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। দুটো নায়িকার সাথে কথাবার্তা চলছে, ঠিক আছে, যার মধ্যে একটা নাম হচ্ছে সাই পল্লবী, আর একটা মালায়ালামের একটা অ্যাক্ট্রেস আছে, ঠিক আছে। তো মেবি যতটা শোনা যাচ্ছে সাই পল্লবী হয়তো থাকতে পারে। দেখা যাক সেটা পরবর্তীকালে কি হয়। তো অফিসিয়ালি কাস্ট করা হয় নাকি আমাদের সাই পল্লবীকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, মানে একটা রিমেক সিনেমা যেটার নাম হচ্ছে দেবা, স্টারিং শাহিদ কাপুর, পূজা হেগড়ে, ডিরেক্টেড বাই রসন অ্যান্ড্রু। তো এই ফিল্মটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করেছে 5.78 কোটি টাকা। ইয়েস, 5.78 কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে। 78 নয়, 60 থেকে 80 লাখের মধ্যে এই ফিল্মটা কালেকশন করেছে। 5.5 কোটি টাকার উপরে কালেকশন করেছে হচ্ছে দেবা ফার্স্ট ডে ওপেনিং, যেটা হচ্ছে তেরি বাতোं में ऐसा उलझा जिया, যেটা শাহিদ কাপুরের প্রিভিয়াস ফিল্ম, তার থেকেও এটা কম মানে ওপেনিং নেওয়া ফিল্ম। এবং যেরকম ট্রেন্ড চলছে এই ফিল্মটা কিন্তু বেশি দূর এগোবে না। আবার একটা কিন্তু ডিজাস্টারের মুখ দেখবে হচ্ছে বলিউড। এবং এইখান থেকে তাদের শিক্ষা আরও নেওয়া দরকার যে এবার কিন্তু আর রিমেক চলবে না। তারা বারবার প্রত্যেকটা পদে কিন্তু মুখ থুবড়ে পড়ছে। রিসেন্টলি আমরা দেখেছি বেবি জনের কি হাল হয়েছিল। অত বাজেটের একটা বিগ বাজেটের ফিল্ম থেরির অফিসিয়াল রিমেক ছিল, সেই ফিল্মটা কিন্তু দুর্দান্তভাবে মুখ থুবড়ে পড়েছে। তো দেবাও যেরকম শোনা যাচ্ছে সেই ফিল্মটারও এরকমই হাল হতে পারে। দেখা যাক পরবর্তীকালে সেটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার থিংসকে নিয়ে। তো স্ট্রেঞ্জার থিংস 5 সেটা তো এই বছরে রিলিজ হবে, আমরা সকলেই জানি। তো এর যে ডিরেক্টর মানে হচ্ছে আমাদের ডাফার ব্রাদার্স, ঠিক আছে, যে এই সিনেমাটার প্রডিউসার এবং এই সিনেমাটার ডিরেক্টরও বলা যায়। তো এই সিনেমাটি এই সিরিজটা যে স্ট্রেঞ্জার থিংস যে কটা ক্যারেক্টার আছে, তো হয়তো শোনা যাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা একটা করে স্পিন অফ দেখতে পেতে চলেছি। ইয়েস, এই সিনেমাটিতে এই স্ট্রেঞ্জার থিংস সিরিজ 5-এর পরে হয়তো স্ট্রেঞ্জার থিংস থেকে আমরা একটা ক্যারেক্টার হয়তো স্পিন অফ দেখতে পেতে চলেছি। বা হয়তো এখানে যে 1-11 যে ক্যারেক্টারটা আছে তাদের হয়তো মেবি আমরা স্পিন অফ দেখতে পেতে চলেছি। তো বেসিক্যালি স্ট্রেঞ্জার থিংস এই সিরিজটা হওয়ার পরে স্ট্রেঞ্জার থিংসের ক্যারেক্টারের স্পিন অফ সিরিজ আসতে চলেছে। দেখা যাক সেটা কীরকম হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো তার আপকামিং সিরিজ যেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে। তো এই সিরিজটার অফিসিয়াল আপডেট আসতে চলেছে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে, মানে হচ্ছে কালকে, সরস্বতী পুজোর উপলক্ষে এই সিনেমাটি। সরস্বতী পুজোর উপলক্ষে না, আমাদের কলকাতায় দেখতে গেলে মানে বাংলায় দেখতে গেলে সরস্বতী পুজো উপলক্ষে। এবং যদি নেটফ্লিক্সের কথা বলি তো তাদের যে নেটফ্লিক্সের 2025-এর যে লাইন আপ, যে তুডুম যেটা তারা প্রত্যেক বছর করে, ঠিক আছে, তো সেই লাইন আপে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে হচ্ছে কালকে 3 ফেব্রুয়ারি। তার মধ্যে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারও আছে। তো জিদ্দা এবং প্রসেনজিৎ তারা দুজনেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা জানিয়ে দিয়েছে 3 তারিখ আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো আপডেট। সেটা হয়তো টিজার আমার মনে হচ্ছে মেবি হতে পারে, বা ট্রেলারও হতে পারে। দেখা যাক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফাইনালি অফিসিয়ালি কবে রিলিজ হয়, কালকে এর কি আপডেট আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ড্যানিয়েল ক্রেগের খুব একটু জনপ্রিয় ফিল্ম সিরিজ যেটার নাম হচ্ছে গ্লাস অনিয়ন। তো সেই নাইফস আউট, ঠিক আছে, সেই নাইফস আউটের 3 নম্বর পার্ট, যার নাম হচ্ছে আমাদের ওয়েক আপ ডেড ম্যান, নাইফস আউট ওয়েক আপ ডেড ম্যান। তো সেইটার একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, তাতে কিন্তু ড্যানিয়েল ক্রেগকে অনেকটা বয়স্ক লাগছে, কিন্তু তাকে ভালো লাগছে। তো দেখা যাক এই সিনেমাটি মানে আমাদের নেটফ্লিক্সে রিলিজ হবে 2025-এর শেষের দিকে, ডিসেম্বরের দিক করে। দেখা যাক নাইফস আউটের পার্ট 3টা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গজনীকে নিয়ে। তো আমির খানের গজনী সেটা ফার্স্ট বলিউডের 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করা ফিল্ম ছিল। তো রিসেন্টলি থান্ডেলের প্রেস মিটে যখন হিন্দি ট্রেলার লঞ্চ হয়, সেখানে আমির খান সেই ট্রেলারটিকে লঞ্চ করেছিল। তো এখানে গীতা আর্টসের যে মানে আল্লু অরবিন্দ সে ছিল। তো শোনা যাচ্ছে মানে সে একটা ইন্টারভিউ দিয়েছে এরকম, মানে গীতা আর্টস আল্লু অরবিন্দ যে হচ্ছে আল্লু অর্জুনের বাবা, সে একটা ইন্টারভিউ দিয়েছে যে গজনী দিয়ে আমরা 100 কোটি টাকার বক্স অফিস ক্লাব ওপেন করেছিলাম, এবং গজনী 2 দিয়ে আমরা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন ওপেন করবো, এরকমই সে একটা ইন্টারভিউতে জানিয়েছে। তো হয়তো তারা গজনী 2 নিয়ে খুব সিরিয়াস। এবার হয়তো আমরা গজনী 2 মানে হয়তো 1-2 বছরের মধ্যেই হয়তো গজনী 2 আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিংবা
মানে 2-3 বছরের মধ্যে হয়তো গজনি 2 আমরা মেবি দেখতে পেতে চলেছি। গজনি 2 নিয়ে কিন্তু তাদের কিন্তু ইনিশিয়াল লেভেলে কথাবার্তা চলছে, এটা তার ইন্টারভিউ দেখে বোঝা গেছে। তো ইন্টারভিউটা যারা দেখেননি গিয়ে দেখতে পারে। তো গজনি 2 দিয়ে তারা 1,000 কোটি টাকার মানে ক্লাব ওপেন করবে এরকম যারা জানিয়েছে, দেখা যাক সেটা হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো, যেটা মালায়ালাম সিনেমার মানে এই কিছুদিন আগে যেটা একটা সেন্সেশন ছিল, মার্কো মোস্ট ভায়োলেন্ট ফিল্ম যাকে বলা হচ্ছিল, অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম, যেটা ইন্ডিয়ান হিস্ট্রিতে ফার্স্ট, যেটা মানে 1 নম্বর পজিশনে আছে মার্কো। সেই সিনেমাটি কিন্তু 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে দিন রিলিজ হচ্ছে সোনি লিভে। ইয়েস, মার্কোর ওটিটি রিলিজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি সোনি লিভে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হেরাফেরি 3 থেকে শোনা যাচ্ছে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হেরাফেরি 3 এর কাজ। ইয়েস, হেরাফেরি 3 এর শুটিং চালু হবে ডিসেম্বর থেকে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। এবং মে মাস পর্যন্ত মানে 2026-এর মে মাস পর্যন্ত শুটিং চলবে। হয়তো 2026-এর সেকেন্ড হাফে, যেরকম মানে শোনা যাচ্ছিল যে সেকেন্ড হাফে রিলিজ হবে, তো সেরকমই রিলিজ ডেট হয়তো হতে পারে। দেখা যাক সেটা কি হয়। তো পরের বছর 2026-এ আমরা হেরাফেরি 3 মেবি হয়তো সত্যি শিওর শট দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রঘু ডাকাতকে নিয়ে, বাংলার আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা রঘু ডাকাত, স্টারিং সুপারস্টার দেব, সোহিনী সরকার, ইদিকা পল, অনির্বাণ ভট্টাচার্য। এই ফিল্মটা পুজোর সময় রিলিজ হবে, উইন্ডোজ প্রোডাকশনের সাথে ক্ল্যাশ হবে। শোনা যাচ্ছে রঘু ডাকাতে কিন্তু আমরা রূপা গঙ্গোপাধ্যায়কেও দেখতে পেতে চলছি। ইয়েস, অফিসিয়ালি কাস্টে আমরা জানি সোহিনী সরকার এবং আমাদের ইদিকা পল অ্যাড হয়েছে। শোনা যাচ্ছে সোহিনী সরকারকে আমরা এখানে একটা ডাকাতের রোলেই দেখতে পেতে চলেছি, এবং রূপা গঙ্গোপাধ্যায় তারও এখানে একটা ইম্পর্টেন্ট রোল থাকবে, এরকম এখনো পর্যন্ত আপডেট। এবং নায়িকা হিসাবে আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি। দেখা যাক ফাইনালি পরের যে কাস্ট আছে তাদের কবে অফিসিয়ালি আপডেট হয়। এবং পরের যেটা আপডেট সেটাও দেবদারি রিসেন্টলি রিলিজ হওয়া মানে অল টাইম ব্লকবাস্টার সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা, যেটার নাম হচ্ছে খাদান। সেই সিনেমাটা এবার অস্ট্রেলিয়ায় রিলিজ হতে চলেছে। ইয়েস, অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার হতে চলেছে খাদান। মেকার্স দেবদা কালকে এটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়ায় খুব শীঘ্রই এটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হতে চলেছে অস্ট্রেলিয়াতে। দেখা যাক সেই প্রিমিয়ারে কীরকম কী রেসপন্স আসে, এবং খাদান 2 যখন আসবে সেটার ওয়ার্ল্ড ওয়াইডে কীরকম কী হাইপ জেনারেট হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিদ্যা মুরাইচি, যেটা অজিত কুমারের রিসেন্টলি এবছর এই মাসে রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের বিদ্যা মুরাইচি, স্টারিং অজিত কুমার, আমাদের তৃষা কৃষ্ণন, অর্জুন সার্জা। তো এই সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু এখনও পর্যন্ত 44,000 টিকিট বিক্রি করে দিয়েছে। ইয়েস, অ্যাডভান্স বুকিং এই সিনেমাটি 44,000 টিকিট অলরেডি সেল করে দিয়েছে। থিয়েটারে কিন্তু বেশ ব্যাপক একটা রেসপন্স দেখাবে বিদ্যা মুরাইচি, এবং অজিত কুমারের অনেকদিন পর একটা সিনেমা আসছে যেটা নিয়ে বেশ মানে কন্টেন্ট দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। দেখা যাক এটা লাইফ টাইমে অ্যাডভান্স বুকিং কোথায় গিয়ে দাঁড়ায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বলিউডের একটি আপকামিং ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে দিল্লি ক্রাইম সিজন 3। দিল্লি ক্রাইম সিজন 3, তো সিজন 2টা এবং 1টা আমার দেখা আছে, অনেকদিন আগে দেখেছিলাম, আমার অতটা হেভি লেভেলে মনে নেই। একটা দেখেছিলাম যাতে ছিল আমাদের সেফ আলি শাহ ছিল, এটা আমার মনে আছে। তারপরটা দেখেছি কিনা আমি শিওর বলতে পারছি না। কিন্তু দিল্লি ক্রাইম সিজন 3তে আমরা দেখতে পেতে চলেছি হুমা কুরেশিকে। ইয়েস, হুমা কুরেশিকে নেগেটিভ রোলে আমরা দেখতে পাবো দিল্লি ক্রাইম সিজন 3তে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ইডলি কড়াই, যেটা ধনুষের আপকামিং সিনেমা, যেটা অজিত কুমারের সিনেমা, মানে গুড ব্যাড আগলির সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হবে 10ই এপ্রিল। তো এই সিনেমাতে কিন্তু আমরা অরুণ বিজয়কেও দেখতে পেতে চলেছি। ইয়েস, অরুণ বিজয় তেলেগুর অ্যাক্ট্রেস, তামিলের অ্যাক্ট্রেস অরুণ বিজয়, তাকেও আমরা দেখতে পেতে চলেছি ইডলি কড়াই সিনেমাতে। শোনা যাচ্ছে মেবি নেগেটিভ রোলে হয়তো আমরা অরুণ বিজয়কে দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খুশি কাপুর এবং ইব্রাহিম খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে নাদানিয়া। সেই সিনেমাটি কিন্তু নেটফ্লিক্সে আসবে, এটা নেটফ্লিক্স অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছে। নেটফ্লিক্সে আসতে চলেছে খুব শীঘ্রই খুশি কাপুর এবং ইব্রাহিম খান স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে নাদানিয়া। তার ফার্স্ট লুক পোস্টারও তারা ছেড়েছে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।